ছাত্রদেরকে আমরা সমর্থন জানাই, এটা তো ভালো কাজ। আমরা চাই আমাদের দেশ যোগ্য স্থানে দাঁড়াক, যোগ্য সন্তানরা যোগ্য স্থানে গিয়ে দেশের সুনাম করুক, এটা আমরা চাই না? দরকার, এটা বিষয়। আজকে আমার ভাই আবু সাইদ বুক ফেতে দিল, এরকম জালেম হতে পারে সরাসরি এরকম ভাবে গুলি করতেছে। আমরা তো 1971 সাল থেকে না, আমরা 2024 সাল যেরকম দেখতেছি মনে হয় 71 সাল থেকে ভয়াবহ, ঠিক না? আমরা নিজের জীবন নিয়ে আমরা রাস্তা বের হতে পারি না, আমরা আমাদের জীবন নিয়ে আমরা রাস্তা বের হতে পারি না। কেন? এটা কি স্বাধীন দেশ না? আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এখন আমরা কথা বলতেছি কিছু রাজনীতির প্রশ্ন, দেশ আজকে মুসলমান, আমি আপনি কোথায় যাচ্ছি? যদি আমি না বলি আরেকজন বলবে, আরেকজন না বললে আরেকজন বলবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর পরে হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এই খিলাফতের দায়িত্বের ভিতরে ছিলেন। 6 মাস যখন দায়িত্ব ছিল, মক্কা মদিনার ভিতরে তার রাষ্ট্রের ভিতরে একটি যুদ্ধের দামামা বেজে গেল। এরকম যুদ্ধ, গেরিলা যুদ্ধ যখন শুরু হয়ে গেল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় থাকলেন না। বলছে না, আমি চাই না উম্মতের মাঝে পাঠক হোক, কি হোক, উম্মতের মাঝে কি হোক, পাঠক সৃষ্টি হোক, আমি চাই না। তাই জন্য হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব ছেড়ে দিয়েছেন। কেন? তারা তো উম্মতের মাঝে ডিবেট করতে চায় না, ক্ষমতা পর্যন্ত ছেড়ে দিয়েছে। তারা তো দুনিয়া নবী না, তারা ছিল আখিরাত নবী। যারা এখন দুনিয়া নবী, তারা চায় একটা জনগণের জন্য না থাকো, সব মেরে আমরা ক্ষমতায় থাকো, তারা হচ্ছে দুনিয়া নবী, ঠিক কি না? হাসান শাবাব আহলুল জান্নাহ, যুবকদের সরদার থাকবে জান্নাতের ভিতরে। তাহলে তারা দুনিয়া নবী না। যারা দুনিয়া নবী, যদি আমার বিরুদ্ধে লাগে একটা কল্লা ফেলে দিব, এক হয়ে শেষ। তাহলে তারা কি দুনিয়া নবী? তারা কি নবী? দুনিয়া নবী। আজকে আমার ছাত্র ভাইদের উপরে জুলুম করতেছে কেন? তারা জাতির ভবিষ্যৎ, জাতির মেরুদণ্ড, যারা ভবিষ্যতের জন্য বাংলাদেশের একটা গ্রহণযোগ্য উঠান, এটা তো ঠিক। আপনার দাদা যুদ্ধ করছে, আপনার দাদা রাষ্ট্র সম্মান পাইছে, আপনার দাদার পর আপনার দিদি পাইছে, তারপরে আপনার সন্তানের উপর একটা দাবি ছিল, সন্তানরাও পাইছে। এখন নাতি পাবে কেন? নাতির এই দেশের জন্য কি আছে? নাতির দেশের জন্য কি আছে? কথা বলেন না কেন? তারা মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়া বিভিন্ন পোস্টের ভিতরে তাদের কোনো গ্রহণযোগ্যতা নাই। আপনি দেখেন, সুন্নত করতে গিয়া, সুন্নতি ঘটনা করতে গিয়া বিভিন্ন বাচ্চা মারতেছেন। আপনি টনসেল থাকে ওই পেটের ভিতর নাই, গলায় টনসেল অপারেশন করে পেটে। তাহলে তারা কি ডাক্তার কি যোগ্য না অযোগ্য? অযোগ্য ব্যক্তি দিয়ে পুরো দেশ ভরে ফেলছে। মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দেখাই, টনসেল থাকে গলায়, কাটছে পেট, টনসেল থাকে গলায়, কাটছে চোখ। আজীব ব্যাপার। তাহলে অযোগ্য, মেধা নাই। যারা মেধা, বাংলাদেশের শীর্ষ স্থানে যারা মেধা করতেছে, তাদেরকে চাকরি হয় কেন? ওই কোরআন। আজকে আমার জাতিরা, আমার যখন মেধাবী স্টুডেন্ট, আমার ভাই, আমার বড়, আমার ছোট ভাইরা আজকে যখন এই কোরআন আন্দোলনের ভিতরে লাগছে, তখন কিছু নামদারি মুনাফিক, দুনিয়া নবী, ক্ষমতা নবী, তারা আজকে মুসলমান, তারা এই ছাত্রের উপরে স্টুডেন্টরা চালাচ্ছে, তাদেরকে হত্যা করতেছে, তাদেরকে শহীদ করতেছে, ঠিক কিনা কথা? কেন রে ভাই? এটা জাতির ভবিষ্যৎ। আপনার ওটা থাকতে হবে কেন? যার মেধা যেরকম, ওই স্থান দিয়ে আজকে যদি এরকম থাকতো, তাহলে সুন্নতের ঘটনা করতে গিয়া মানুষ মারা যায় না। আপনারা যারা সুন্নতের ঘটনা হয়েছেন, আপনারা কি করছেন? আপনারা কি ডাক্তারখানায় গেছেন? এই গ্রাম্য এই 2 ছুটি দিয়া গেছে শেষ। আজকে এত পরীক্ষা নিরীক্ষা কইরা তার সুন্নত হওয়ার জন্য কিন্তু আসে মরা। কেন? মেধাবী না, অযোগ্য লোক যোগ্য জায়গায় বসে আছে। কিন্তু যোগ্য লোক যদি যোগ্য জায়গায় বসতো,
তাহলে এরকম ক্ষতি হতো নাকি? সিজার করতে গিয়ে বাচ্চার পেট কেটে যাবে, তাহলে কেন? এটা কি অযোগ্য? এখন বর্তমান মানুষ এরকম পরিস্থিতির ভিতরে দাঁড়িয়ে আছে যে হাসপাতাল যেন ভর্তি হবে এটাও মানুষের কি হয় না, বিশ্বাস হয় না। আমি যদি যাইতেছি সুস্থ, আসবো মরা, কোথায় যাবে? মানে আপনি যেন একটি শিওর হয়ে যাবেন আমার অপারেশনটা আমি করব, স্বাভাবিক রোগ বিমান থাকতেই পারে সবার, কিন্তু আপনি যেন একটি নিশ্চিত হয়ে যাবেন ওই ভরসা এখন নাই। মানুষ যদি রোগও থাকে হাজার, ডাক্তারের কাছে যায় কেন? বলেন তো কেন যায় না? কেন? তো আমি মারাও যাই না, ক্ষতি করতে। এখন তো আর ডাক্তার নাই, সব অসাধ। যদি যুদ্ধ লোক থাকতো তাহলে কি হইত? আজকে ভয় থাকতো? ভয় থাকতো? যতই করো ইসলাম কি শেষ হয়ে যাবে? যুবকদের দেশ প্রেম শেষ হয়ে যাবে? মুসলমানদের কি নবী প্রেমিক যারা আছে তাদের কি দেশ প্রেম শেষ হয়ে যাবে? না। আমরা আজকে আমাদের জীবন নিয়ে পুরো সম্পর্ক, আমরা যে একটা কথা বলবো এই কথা বলছি কেন? আমরা কি এই দেশের মানুষ না? আমরা ভারতীয়, আমরা তো এই দেশেরই মানুষ, ঠিক কিনা? আমরা চাই সরকার ছাত্রদের কথা মেনে নেবে, এটা চাই না? যোগ্য লোক যোগ্য স্থানে থাকুক, এটা আমাদের জন্য ভালো। আমরা যদি এই কাজটা না করে যাই আমাদের সন্তানের জন্য রিস্ক। যাই দিন ভালো আসে দিন কি খারাপ। আমাদের বাপদাদা দরজা খুলে ঘুমিয়ে থাকতো, এখন আপনি কি দরজা খুলে ঘুমান নাকি? রিস্ক। তাহলে যাই দিন ভালো আয় দিন খারাপ, আমরা যদি এগুলি না করে যাই আমার সন্তানরা ভবিষ্যতে কি করবে আল্লাহ পাক জানেন। ভবিষ্যতে কি মুসলমান থাকবে না ইহুদি হবে এটা আমরা জানি না। তাই জন্য আমরা চাই দেশের যে শিক্ষা মেধাবীরা আছে এগুলি কিছু উস্কানি লোক, ছাগলের 3 বাচ্চা আছে, যদি 3টা বাচ্চা থাকে 2 বাচ্চা দুধ খায়, আরেক বাচ্চা কি করে? লাফায়। কেন লাফায়? মানে ওদের দুধ খাওয়া দেখা আনন্দ কি? যারা ছাগলের 3 বাচ্চার মতন লাফায় তারা তাদের সুখ দেখা লাফায়। ঠিক তদ্রুপ যারা এরকম আজকে ছাত্রদের উপর গুলি করতেছে তারা 9 নম্বর বাচ্চা, ছাগলের 3 নম্বর বাচ্চা। তারা আসলে প্রকৃত পক্ষে কোন মায়ের হালাল করে সন্তান না, জাউরা করে সন্তান, ঠিক কিনা? মুসলমানের উপরে দাবি ছাত্রের উপরে বুকের উপরে কিভাবে গুলি চালা এটা জাতি জানতে চায়, ঠিক কিনা কথা? আজ না হোক কাল বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। দুনিয়া না